আপনি কি লক্ষ্য করছেন একের পর এক গুলি, একের পর এক রাজনৈতিক নেতা টার্গেট? শহীদ ওসমান বিন হাদি হত্যার রেশ কাটতে না কাটতেই খুলনায় গুলি করা হল জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন হামলা নাকি জুলাইকে ধ্বংস করার সুপরিকল্পিত অপারেশন? আজকের বিশ্লেষণে আপনি বুঝবেন বাংলাদেশের রাজনীতিতে ঠিক কী ঘটছে পর্দার আড়ালে। আপনি যদি ঘটনাটি খেয়াল করেন, সোমবার বেলা 12:30টায় জনবহুল এলাকায় হাসপাতালের সামনে মোতালেব শিকদারকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুলি কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। এটি হত্যা নিশ্চিত না করে ভয় দেখানোর শট। এমন শট সাধারণ অপরাধীরা করে না, এটি করে পেশাদার টার্গেট কিলিং টিম, যাদের উদ্দেশ্য আজ বাঁচলে বাঁচলেন, কালও বাঁচবেন কিনা জানি না। নাহিদ ইসলাম আপনাকে বলছি, জুলাইয়ে আপনি সহ আপনার দলের সকলেই দেশ ও জনতার পক্ষে ছিলেন। এনসিপি গঠন পর্যন্তও ঠিক ছিলেন। এরপর রাজনীতিবিদ হয়েই নিজেদের এক পাশে নিয়ে গেলেন। রাজাকার ট্যাগ দেওয়া শুরু করলেন, ধীরে ধীরে পতন শুরু হল। সবশেষ প্রথম আলো এবং ডেইলি স্টার প্রীতি আপনাদের জনবিচ্ছিন্ন করে দিল। জুলাই যোদ্ধাদের আজকের এই মৃত্যুর জন্য আপনাদের অতীতের ভুল সিদ্ধান্ত এবং বর্তমান কর্মকাণ্ডই দায়ী। মনে রাখবেন, বিপ্লবীরা কখনোই পরাজিতদের এবং তাদের বন্ধুর বন্ধু হতে পারে না। মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক, জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ের সংগঠক। অর্থাৎ তিনি ক্ষমতার কাছের কেউ নন, তিনি মাঠের মানুষ। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয়, তিনি জুলাইকে বিক্রি করেননি। এই জায়গাতেই সমস্যাটা। আপনি যদি প্যাটার্ন দেখেন, হাদি গুলিবিদ্ধ, শহীদ, তার হত্যার পর ভয় ও প্রতিবাদ। এরপর রাজধানীর একটি হোস্টেল থেকে এনসিপির নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। তারপরই খুলনায় আরেক জুলাই সংগঠককে গুলি। এটি কাকতলীয় নয়, এটা হলো ডমিনো এফেক্ট। একজন পড়ে গেলে পরের জন যেন পিছিয়ে যায়, এই মনস্তত্ত্বটাই এখানে কাজ করছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব যে প্রশ্ন তুলেছেন, ইন্টেরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে। আপনি বুঝুন, এটি অভিযোগ নয়, এটি রাজনৈতিক সতর্ক সংকেত। কারণ জুলাই মানে মাঠ, জুলাই মানে গণচাপ, জুলাই মানে নিয়ন্ত্রণহীন রাজনীতি, এবং সেটাই সবচেয়ে ভয়ঙ্কর কিছু গোষ্ঠীর কাছে। আপনি খেয়াল করুন, হেডশট নয়, বুকেও নয়, কানের পাশ দিয়ে গুলি। এটি বার্তা দেয়, পরের বার নিশানা বদলাতে পারি। এটাকে বলা হয় ওয়ার্নিং অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট। রাজনৈতিক ইতিহাসে এর নজির বহু। আপনি নিশ্চয়ই প্রশ্ন করছেন, এই হামলাগুলো কি থামবে? উত্তর একটাই, থামবে তখনই যখন শুধু শুটার নয়, অর্থদাতা, পরিকল্পনাকারী, রাজনৈতিক ছায়া সবাইকে ধরতে হবে। না হলে গত কদিন পূর্বে হাদি ও জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ, আজ মোতালেব, কাল অন্য কেউ। আপনি যদি সারসংক্ষেপ চান, এটা আর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটা এখন নির্বাচন, রাজনৈতিক অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, এই 4টি বিষয়ের সরাসরি চ্যালেঞ্জ। আপনি যদি আজ এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবেন, আগামীকাল সেটি হবে ভুল। হাদি হত্যার পর জান্নাতারা রুমি এবং আজ মোতালেব শিকদারের উপর গুলি, এটি স্পষ্ট করে বলছে জুলাইকে ভয় দেখানোর অপারেশন চলছে। রাষ্ট্র যদি এখনই দৃঢ় না হয়, তাহলে রাজনীতি নয়, গণতন্ত্রই হবে পরবর্তী টার্গেট। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।